তৎকালে আরবের নিয়ম ছিল কোনো শত্রু আক্রমণ করতে এলে পাহাড়ের উপর থেকে বিশেষ সংকেত দেওয়া। সেদিন সেই সংকেত শুনে আবুল আহাব, আবু সুফিয়ান সহ মক্কার সব নেতারা ছুটে এলো। যিনি ডাকছিলেন তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমবেত জনতাকে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই, আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি বললেন, তবে জেনে রাখো, আমি তোমাদের এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। এই সতর্কবাণী শুনেই আবুল আহাব রেগে গিয়ে পাথর ছুটতে চেয়েছিলেন। কিন্তু কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ নিজের আত্মীয়দের এভাবে ডাকলেন? আর কেন এই সূরার আয়াত শুনে মুসলিম কবিরা কান্নায় ভেঙে পড়েছিলেন? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের ২৬তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো সূরা আশ-শুআরা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমি তোমাকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাতে পারবো না, এবং কবিদের ব্যাপারে কোরআনের রায় আসলে কি? চলুন সূরা আশ-শুআরা এর প্রধান ৫টি বিষয় ও তাদের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, সাফা পাহাড়ে প্রথম প্রকাশ্য দাওয়াত। আয়াত ২১৪। নবুয়তের শুরুর দিকে দাওয়াত ছিল গোপন। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আত্মীয়দের সতর্ক করতে। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আর আপনি আপনার নিকটাত্মীয় বর্গকে সতর্ক করে দিন, সূরা আশ-শুআরা আয়াত ২১৪। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং কুরাইশদের বিভিন্ন গোত্রকে নাম ধরে ডাকলেন, হে বনু ফিহর, হে বনু আদি। সবাই সমবেত হলে তিনি তাদের আখিরাতের ভয় দেখালেন। তখন তার চাচা আবুল আহাব বলে উঠল, তাব্বান লাক, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদের জমা করেছ? এর পরিপ্রেক্ষিতেই পরে সূরা লাহাব নাজিল হয়েছিল। কিন্তু সূরা শুআরার এই আয়াতের মধ্যে ইসলামের প্রচার পাবলিকলি বা প্রকাশ্যে শুরু হয়। বিষয় ২, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষ সতর্কবার্তা। আত্মীয় হলেই যে পার পাওয়া যাবে, ইসলামে এই স্বজনপ্রীতির সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঢালাভাবে সবাইকে ডাকেননি, তিনি নির্দিষ্ট করে তার ফুফু এবং মেয়েকেও ডেকেছিলেন। তিনি বলেছিলেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদের রক্ষা করো, আল্লাহ তাআলার আযাব থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না। হে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমি আপনাকে বাঁচাতে পারবো না। হে সাফিয়া, আমি তোমাকে বাঁচাতে পারবো না। হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার সম্পদ থেকে যা চাও চেয়ে নাও, কিন্তু আল্লাহর আযাব থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না, যদি ঈমান ও আমল না থাকে। এই ঘটনা প্রমাণ করে নবীর বংশধর হওয়াটাই মুক্তির গ্যারান্টি নয়। বিষয় ৬, মুসলিম কবিদের পেরেশানি ও আয়াতের ব্যতিক্রম। আয়াত ২২৪ থেকে ২২৭। তৎকালীন আরবে মিডিয়া বলতে ছিল কবিতা। কাফের কবিরা কবিতার মাধ্যমে নবীজিকে গালি দিত। এই সূরার শেষে আল্লাহ তাআলা কবিদের সমালোচনা করেন। আল্লাহ তাআলা নাজিল করলেন, আর কবিদের অনুসরণ করে বিভ্রান্তরাই, তারা যা বলে তা করে না। আয়াত ২২৪ থেকে ২২৬। এই আয়াত নাজিল হওয়ার পর বিখ্যাত মুসলিম কবি সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাসান বিন সাবিত এবং কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো এই আয়াতে কবিদের লানত করেছেন, আমরাও তো কবিতা লিখি, তাহলে আমরাও কি ধ্বংস হয়ে গেলাম? তাদের এই কান্নার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সাথে সাথেই পরবর্তী আয়াত নাজিল করে ব্যতিক্রম ঘোষণা করলেন, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সূরা শুআরা আয়াত ২২৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্ত করলেন এবং জানালেন তারা কাফেরদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে জিহাদ করছেন। বিষয় ৪, কোরআন শয়তানের বাণী নয়। আয়াত ২১০ থেকে ২১২। মক্কার কাফেররা অপপ্রচার চালাতো যে মুহাম্মাদের কাছে জিন বা শয়তান এসে খবর দিয়ে যায়। তাদের এই দাবির জবাবে আল্লাহ তাআলা যুক্তি ও চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাজিল করলেন। শয়তানরা এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়নি, এটা তাদের কাজ নয় এবং তারা এর সামর্থ্য রাখে না। সূরা শুআরা আয়াত ২১০ থেকে ২১১। আল্লাহ তাআলা জানালেন, শয়তানরা তো মিথ্যাবাদী ও পাপীদের কাছে যায়, আর এই কোরআন পবিত্র, যা নিয়ে এসেছেন বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। বিষয় ৫,
সত্যের সামনে জাদুর পরাজয়। আয়াত ৪৩ থেকে ৪৮। এ সূরায় মূসা আলাইহিস সালাম এর ঘটনা বিস্তারিত এসেছে, বিশেষ করে জাদুকরদের সিজদায় পড়ে যাওয়ার দৃশ্য। মক্কার কাফেররা নবীজির মুজিজাকে জাদু বলতো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এর ঘটনা উল্লেখ করে দেখালেন, জাদু হলো চোখের ধোঁকা, আর মুজিজা হলো আল্লাহ তাআলার ক্ষমতা। যখন মূসা আলাইহিস সালাম লাঠি ফেললেন এবং তা অজগর হয়ে জাদুকরদের সাপগুলোকে গিলে ফেললো, তখন জাদুকররা বুঝতে পারল এটা কোনো মানুষের জাদু হতে পারে না। তারা সাথে সাথেই সিজদায় পড়ে গেল এবং ঈমান আনলো। এটি ছিল মক্কার জাদুকর ও কবিদের জন্য একটি মেসেজ, সত্যকে স্বীকার করে নেওয়ার। সূরা শুআরা আমাদেরকে শেখায়, ইসলামের দৃষ্টিতে শিল্প, সাহিত্য বা কবিতা নিষিদ্ধ নয়, যদি তা সত্য ও ন্যায়ের পক্ষে হয়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কবিদের সম্মান স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, বংশমর্যাদা বা নবীর আত্মীয় হওয়া জান্নাত পাওয়ার টিকিট নয়। স্বয়ং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আমল করতে হয়েছে, আমাদেরও আমল দিয়েই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আন-নামল নিয়ে। আপনারা কি জানেন সুলাইমান আলাইহিস সালামের সাথে একটি পিপীলিকার কি কথা হয়েছিল এবং রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে কিভাবে আনা হয়েছিল? সেই রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান।